নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পা টিউব। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য তোমাদের সাথে। এটা হচ্ছে আমার বরের মামার বাড়ি, যেটা হচ্ছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের কুলবনি এলাকায়। তো সেটা হচ্ছে অষ্টম প্রহর হয়েছে। সেটা তোমার মোস্ট প্রবাবলি জানুয়ারি মাসের 10 তারিখে হয়েছিল। 3 দিন ধরে এই অনুষ্ঠানটা হয়। তো আমরা 10ই জানুয়ারি গেছিলাম, সেদিনে অনুষ্ঠানটা হয়েছে, যেটা আমরা পুজো দিচ্ছিলাম সেই পার্টটা তুলেছি। 3 জায়গায় থেকে ঠাকুর আনা হয়েছে, আর যেটা দেখছো এটা ঘর তোলা হয়েছিল, এটাই হলো আসল পুজো। তো ব্যাপারটা হচ্ছে আমরা প্রথমে পুজো দিয়েছি, আমার গোপালও এনেছিলাম, ওখানে গোপাল ছিল। পুজো দেওয়ার পরে যে আমার শাশুড়ি মায়ের যে ছেলের জন্য মানত ছিল, এই পুজো দিয়ে হরির লুট দিচ্ছে, বাতাসা ছড়াচ্ছে। আমার ছেলে তো দিতেই পারছে না, তো সেটারই আর কি প্রচেষ্টা চলছে ছেলের উপর। আমরাও শেখাচ্ছি, বলছি। তো ওই 1-2 করে ছুটছে, সেটারই ট্রেনিং চলছে। তারপর সব জায়গা থেকে দেওয়া হচ্ছে আর কি, যে যেমন পাচ্ছে বাতাসা ছড়াচ্ছে। খুব ভালো লাগলো জায়গাটা, এরকমভাবে একটা পরিস্থিতির সুন্দর মুহূর্ত সামনে থেকে দেখে। প্রচুর লোক এসেছে, 5-6 হাজারের মতন লোক এসেছে। তারপর ওখানে নানা রকমের ব্যঞ্জন রান্না হচ্ছে, তারপর এখানে কীর্তন, তারপরে এখানে নানা রকমের নাটক করে, কীর্তনে গান গিয়ে সবাইকে আবির্ভূত বহির্ভূত করছে। খুবই ভালো একটা সিচুয়েশান, মুহূর্ত। সেগুলি হালকা হালকা করে সব রকম মিশিয়ে করে ক্যাপচার করে তোমাদের সাথে প্রেজেন্ট করছি। তাহলে বন্ধুরা, কেমন লাগলো বলবে ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে। লাইক এবং শেয়ার করবে যদি ভালো লাগে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের এই সাবস্ক্রিপশান আমাকে কিন্তু প্রচুর মোটিভেট করবে আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো ভিডিওটা দেখো, কেমন এনজয় করছো। 4 থেকে 5 রকমের আইটেম হয় এখানে। প্রচুর লোক এসে সে ভিডিওটা নিতে পারেনি, আমরাও প্রায় লাইন দিয়ে খেতে বসেছি। তো এত লোক 2 জায়গায় ভাগাভাগি করে বসানো হয়েছিল। আর এটা হচ্ছে সেই দিনেরই তোমার দধি বলে কি, দধির হাঁড়ি, সেটা নিয়ে নাকি ঘুরতে হয়। সবাই পাড়ার প্রতিবেশী গ্রামের এখানে সবাই মিলে নাচে আনন্দ করে। তো সেটারই একটা মুহূর্ত। তো নিয়ে নাকি পুরো গ্রাম ঘুরতে হয় মাথায় দধির হাঁড়িটা নিয়ে। উনি কিন্তু একজন ছেলে, এমনভাবে সেজে নিয়ে ঘুরছেন। প্রথমে ভেবেছিলাম উনি হয়তো পাগল, আমি তো ব্যাপারটা ঠিক জানি না। তবে জানার পরেই খুব খারাপ লাগলো ওনাকে পাগল বললে। তো যাই হোক, এটা একটা সুন্দর দেখার আর একটা মোমেন্ট। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তাহলে টাটা বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।